নমস্কার, স্পটার নিউজে আপনাকে স্বাগত। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপও শুরু হয়ে যাচ্ছে। আপনারা দ্বিতীয় পর্যায়ের ফিক্সচার পাঠিয়ে দিয়েছেন সব ক্লাবগুলিকে, এবং সেই চিঠি পাওয়ার পর ক্লাবগুলো মোহনবাগানের অন্যতম ডিরেক্টর বিনয় চোপড়া একটা পাল্টা চিঠি দিয়ে আইএফএকে একটা অনুরোধ করেছেন যে সব কটা দলের মধ্যে যেন প্যারিটি রাখা হয়, যে ম্যাচ খেলার ব্যাপারে যাতে একটা সাম্য থাকে। গতবারের মতো যেটা দেখা গিয়েছিল সেরকম যাতে না হয়, একটা দল বেশি ম্যাচ খেলে ফেললো, অন্য কোনো দল কম ম্যাচ খেলে ফেললো। এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে মোহনবাগানকে আপনারা 30শে জুলাই দিয়েছেন, 29শে জুলাই তাদের একটা অনুষ্ঠান আছে, মোহনবাগান দিবস। খুব না, মানে সেদিনও তারা সন্ধ্যা পর্যন্ত হয়তো প্লেয়াররাও থাকবেন, তারপরের দিনই খেলা। তারা এই বিভিন্ন করেছেন, প্রশ্নটা তুলেছেন এবং অফিসিয়াল চিঠি দিয়েছেন। এটা কি তাতে 29শে জুলাই বা 30শে জুলাই নিয়ে কোনো প্রশ্ন মিস্টার চোপড়া করেননি। 100% এটা লেখা নেই, কিন্তু প্রশ্নটা উঠেছে। আমি ডুরান্ড কমিটির থেকে মোহনবাগানের প্র্যাকটিসে গিয়েছিলাম, নতুন বিদেশি প্লেয়ার উঠেছেন, সেখানে মোহনবাগান সমর্থকদের প্রশ্ন, তারপরে বিনয় চোপড়ার চিঠিটাও। প্রশ্নটা ক্লাবদের করতে হবে, সাংবাদিকরা করলে তার উত্তর হয় না। যে ক্লাবের অসুবিধা তারা যদি প্রশ্ন করে নিশ্চয়ই তার জবাব আমরা দেব, এবং 29 তারিখ আমাদের এটা আছে বলেই আমরা ম্যাচ মিলিয়েছি। আপনি যদি দেখেন 7th রাউন্ডের লাস্ট ম্যাচ মোহনবাগান খেলছে 30 তারিখ। এর থেকে যদি আমরা বেশি পেছোই তাহলে আগস্টের মধ্যে প্রাইমারি রাউন্ড কমপ্লিট হবে না, এবং আপনারা জানেন যে আগস্টের পর থেকে সিংহভাগ ছোট টিমের প্লেয়ার আবার আই লিগ খেলতে চলে যাবে। সেক্ষেত্রে ছোট টিমগুলোর পক্ষে খুব কঠিন হয়ে উঠবে। সুপার 6-এ যারা উঠবে তারা একমাত্র প্রিপারেশন নেবে যাতে সেপ্টেম্বরের ফার্স্ট হাফের মধ্যে আমরা খেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, তাতে তারাও প্রিপারেশন নিয়ে খেলতে পারবে যাতে তারা সুপার 6-এ খেলতে পারে। আর মিস্টার চোপড়া যে চিঠিটা দিয়েছেন তার উত্তর আগে থেকে অলরেডি চলে গেছে। আমরা ওনাকে জানিয়েছি যে কোনো ডিসপ্যারিটি নেই, ফিক্সচারের মধ্যে সবাই রাউন্ড মেনেই খেলছে, এবং কারোর যদি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের রিপ্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে আইএফএ সবসময় চেষ্টা করেছে তাদের অ্যাকোমোডেট করা। কারণ আমার বাংলার কোনো টিম যদি ভালো খেলে সেটা বাংলার গর্ব। ধরুন যখন মোহনবাগান লিগ শিল্ড জিতেছে সেটাও আমাদের কাছে গর্বের বিষয়, যখন ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে সেটাও আমাদের কাছে গর্বের বিষয়, যখন মোহামেডান গিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় সেটাও আমাদের গর্বের বিষয়, কারণ সারা ভারতবর্ষ জানতে পারে যে বাংলার টিমরা জিতছে। এবং যখন এএফসি কাপ চলছিল মোহনবাগানের জন্য আমরা ফিক্সচারে অনেক অ্যাকোমোডেট করেছি। যখন আগের বছর মোহামেডান আই লিগের জন্য প্রিপারেশন নিচ্ছিল তখনও আমরা মোহামেডানকে অ্যাকোমোডেট করেছি। আর ঠিক সেইভাবে যখন এখন নেক্সট জেন কাপ খেলতে ইউকেতে যাচ্ছে ইস্ট বেঙ্গলের টিম, তাদেরকেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। হয়তো অনেক কিছু করতে পারিনি, কিন্তু যেটুকু সম্ভব ওনাদের সময়টুকু বাঁচিয়ে করা সেটা আমরা চেষ্টা করেছি। আমি তো এর মধ্যে কোনো অন্যায় দেখি না, এবং সব ক্লাবই এই বেনিফিট গুলো পেয়ে থাকে, যেহেতু তারা রাজ্যের প্রতিনিধিত্ব করছে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সেখানে তাদের পাশে রাজ্যের দাঁড়ানোটা কর্তব্য। আপনার কথা রেস ধরে বলি, যেটা আমি বলেছি সেটা দেখুন, মানুষের কথা বলা মিডিয়ার কাজ। আমি মোহনবাগান মাঠ থেকে আসছি, তাদের যে প্রশ্নটা ছিল সেটাই আপনার কাছে তুলে ধরেছি। এটা সাংবাদিকের ব্যক্তিগত প্রশ্ন নয়। এবং দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে যে তাদেরই একটা কৌতূহল আছে, আমাদের মাঠে কলকাতা লিগের কবে খেলা হবে। মোহনবাগান মাঠের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। আমাদের যে নতুন ফিক্সচার বেরিয়েছে তাতে মোহনবাগান মাঠে খেলা দেওয়া হচ্ছে, সেটা এখনো বেশ কিছুদিন ওদের মাঠটা বলেছে এই মুহূর্তে নিলে অসুবিধা হবে। এই যে আপনি বলছিলেন না ফিক্সচারের কথা, ওরা যেহেতু ডুরান্ডের প্র্যাকটিস করছে এবং এটা করছে, সেই জন্য ওরা বলেছে আমাদের মাঠে খেলতে হলে একটু অসুবিধা হবে কিছুদিন পর থেকে খেলা দিতে, তাই আমরা কিছুদিন পর থেকে দিয়েছি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ক্লাবের পাশে থাকা, তাদের সুযোগ সুবিধাটা দেখা, অ্যাকোমোডেট করা।